ব্রহ্ম পরম ব্রহ্মকুল ও মালিক ও পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই আমার কোটি কোটি শতকোটি প্রণাম। ঋত্বিক সম্মেলনে আচার্যদেব সংগ্রামের ক্ষমতা এই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করলেন এবং তার মধ্যে তিনি দুটি ঘটনা বললেন, খুব সুন্দর দুটি ঘটনা, মন দিয়ে শুনবেন। তিনি বলছেন সংগ্রামের ক্ষমতা, কারোর স্ত্রীর ক্যান্সার কিংবা ছেলের চাকরি হচ্ছে না কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না, তার মাথা নড়ে গেছে তাতে, এর মানে সেই ব্যক্তির সংগ্রাম ক্ষমতা দুর্বল। এই দুর্বলতা কখন আসে? যখন নির্ভরতা থাকে না, নির্ভরতা নাই তাই নির্ভর হতে পারে না। ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন, এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত। গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে, তার নাভি জড়িয়ে গিয়েছে গলায়। এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও কম, মা শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবেই। সেই কর্মী কয়েক মুহূর্ত কি চিন্তা করলেন, তারপরই কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্যে উঠে দাঁড়ালেন। তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নিশর্মা, স্ত্রী বিস্ময়ে হতবাক। ঘরের এই পরিস্থিতি, আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন। তিনি কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করলেন না, বেরিয়ে গেলেন। যথারীতি দীক্ষার সমস্ত কাজকর্ম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তিনি, তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে। বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝিনি। জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে, তার গলার ফাঁসও খুলে গিয়েছে, সম্পূর্ণ নিরাপদে প্রসব হয়েছে। তাহলে শ্যাম রাখি না কুল রাখি? আমি তোমাকেই রাখবো শ্যাম। এইটি হচ্ছে সংগ্রামের গল্প। মৃত্যু যদি আসে, আমি মৃত্যুর চোখে চোখ রেখে বলবো, দেখো এখন আমি যুদ্ধ করছি, তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই। বিপদে আমি ভয় পাবো কেন? ঠাকুর তো আমার সঙ্গে সবসময়ই আছেন, কিন্তু ওই বিপদের কালেই জানা যাবে আমি ঠাকুরের সঙ্গে আছি কি নেই, তাকে নির্ভর করে আছি কি নেই। তিনি আরেকটি ঘটনা বললেন একজন ঋত্বিকদাদার ছেলের ব্যাপারে। তিনি বলছেন, আচার্যদেব বলছেন, ঠাকুরের এক ঋত্বিকের ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। ওদের দেশে সাইকিক নামে এক শ্রেণীর মানুষ থাকেন, যারা অতীন্দ্রিয় বিষয় দর্শন করার ক্ষমতা রাখেন, কতকটা আমাদের দেশের জ্যোতিষীদের মতো। সেই ছেলেটির কিছু জটিল পারিবারিক সমস্যা চলছিল। এমন সময় তার এক পুলিশকর্মী বান্ধবী তাকে কোনো সাইকিকের সাহায্য নেওয়ার পরামর্শ দিল। সেই ছেলেটি যখন সেই রকম একজন সাইকিকের কাছে গেল, তখন তাকে দেখেই সেই সাইকিক অবাক হয়ে বলছে, তোমার তো আমার কাছে আসার কোনো দরকার নেই, যাকে নিয়ে তুমি চলছো তিনি তো তোমার কাঁধে বসে আছেন, আর তুমি আমার কাছে এসেছো সাহায্য চাইতে। কি আশ্চর্য ঘটনাটা দেখুন। সেই সাইকিক কিন্তু জ্যোতিষী, মানে ভবিষ্যৎ আর কি বলে দিতে পারে, এরকম টাইপের ওখানকার আর কি সাইকিকরা। আচার্যদেব যা বলছেন, তো ছেলেটিকে দেখেই বলছে, আমার কাছে আসার কিন্তু তোমার দরকার নেই, তোমার কাঁধেই তো বসে আছেন তুমি যাকে নিয়ে চলছো। তখন আচার্যদেব বলছেন, সুতরাং তিনি সর্বদা আমাদের সাথে থাকেন, আর যতবার মানুষ নিজেদের ভুল প্রকাশ করে তিনি দুঃখিত হন, কাতর হয়ে আমাদের বলতে চান, তুই একটু ভালোবাস আমাকে, একটু ভালোবাস। তবু মানুষ তার হাত ছাড়িয়ে নিয়ে ছুটে চলে নিজের পানে, কারণ মানুষ তো বাধ্য নয় সুপথে চলতে। সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। বাধ্য আমি একমাত্র নিজেই নিজেকে করতে পারি যে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি ভালো নাও বাসতে পারি তাহলে অন্তত ব্যাকুল হয়ে তাকিয়ে থাকব। কিন্তু যখন আমার প্রবৃত্তি আমায় ডাক দেবে, আমি যে ডাক শুনবো না, উত্তরই দেব না, আমি মরার মতো পড়ে থাকবো, তবু ভালো, কিন্তু আমার কোনো আচরণে আমি তার সীমাকে উল্লঙ্ঘন করব না। আমার শরীরটা কেবল একটা যন্ত্র হোক, তুমি আমার যন্ত্রী হয়ে থাকো। যা করতে চাও আমাকে দিয়ে আমি তাই করব। আমি যদি নিজেকে নিয়েই ভাবতে থাকি, তাহলে তোমার ভাবনা আমি ভাববো কখন?
আর যেদিন আমরা অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠব, আমার দেহ, আমার চলা বলা সব কিছুই তখন শুধু তাকেই প্রকাশ করবে। এই আমাদের ভাবনা হোক। আচার্যদেব খুব সুন্দর করে বললেন যে ঠাকুর কিন্তু আমাদের সবসময় আমাদের সাথে আছেন। আমরা বিপদে ভয় পাবো না, তিনি আমাদের সাথেই আছেন। হয়তো আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের সাথে আছেন। তাকে অনুভব করুন, তার উপর নির্ভর করুন। বিপদ আসবে, আসুক, আপনি জানবেন আপনার ঠাকুর আছে। ঠাকুর আছে মানে তা কেটে যাবেই। কিন্তু আমি ঠাকুরের ভাবনা, ঠাকুরের চিন্তা সবসময় মনের মধ্যে আমরা এটা রাখবো, আর কোনো চিন্তা রাখবো না। দেখবেন সব বিপদ কেটে যাচ্ছে। আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম, বন্দেই পুরুষোত্তমম।